বিশ্বাস করেন ভাগ্য লেখার কলমটা যদি বাবা মায়ের হাতে থাকতো তাহলে হয়তো পৃথিবীতে কোনো মেয়ের কোনো কষ্ট থাকতো না। সো হাই হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। তো আজকে আবার একটা সুন্দর সকাল নিয়ে আইলাম। তো সকালের খাবার করতেছে আজকে রুটি। আর আমি কিন্তু রুটি বানাইলে রুটিগুলো হইতেছে গরম জল দিয়ে করি। গরম জল দিয়ে রুটি বানাইলে কিন্তু হইতেছে একদম নরম নরম হয়, খুব ভালো লাগে আমার খেতে। তো দেখো এই যে রুটি বানাইমো, আর আমার মায়া যদি আমার কাছে আইতো না তো ওইতোই না। তো আমি রুটি বানাইলে তাই তো অনেকটা খুশি। তো আমি আরও কয়েকটা ভিডিওতে কইছি, তোমরা হয়তো দেখছো, মানে শুনছো আর কি। তো যাই হোক, পরে হইতেছে রুটি বানানি চলতেছে, আর এদিকে তো চাটাও বসাই দিছি। তো রুটির সাথে হইতেছে গরম গরম চা। আর এদিকে দেখো রুটি বানানি আমার মোটামুটি কমপ্লিট। এখন হইতেছে দেখো চাটা হয়ে গেছে, এখন সবাই চাটা দিমো। আজকে কিন্তু দুইজন মামা আইছে। তো কিছু কাজ আসলো আর কি বাড়িতে, ওই কাজগুলো করার লিগে তখন মামা তারা চাটা দিয়া দিছি দেখো। তো দিয়ে হইতেছে দেখো এখন আমিও বইয়া গেছি। আর আমি কিন্তু আজকে চা দিয়ে খাইতেছি না, কালকে রাতে কিছু অল্প মানে অল্প মাংস আসলো। তো এবার হইতেছে মামাইয়া মিলে এই যে মাংস নিয়ে বইয়া গেছি, এখন রুটি দিয়ে মাংস দিয়ে খাইয়া নেবো। এবারে খাওয়া শেষ, এখন আইয়া গেছি এই যে সবজি সবজি কাটতাম। তো আজকে হইতেছে কালকে রাত্রে তো কিছু মাংস আসলো, আর এখানে দেখো বাঁধাকপি শাক কাইটা নিছি। আর এদিকে দেখো সোনামা আমার উপরে রাগ কইরা বইয়া রয়েছে এখানে। আর এদিকে দেখো ডিমটাও সিদ্ধ বসাই দিছি। তো আজকে রান্না বান্না হইতেছে এই যে ডিম আলু বাঁধাকপি ভাজা আর মাংস। তো আর বেশি কিছু রান্না করতাম না, এগুলোই। তো ভিডিওটা কেমন লাগছে সবাই কমেন্টে জানাইও।